হ্যাঁ ভাই, আমার পরীক্ষা, তারপরে আপনাকে দেখা দিতে হচ্ছে, কিছু করার নাই। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আপনি গুগলে আসবেন, এসে লিখবেন হচ্ছে বাহারি হোস্ট। বাহারি হোস্ট লিখবেন। বাহারি হোস্ট লেখার পরে আপনি হচ্ছে ইন্টারে চাপ দিবেন, যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করছিলেন, আমাকে দেখাইছিলেন, তো এইভাবে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখেন আছে হচ্ছে হোস্টিং আর ডোমেন। তো যা চেঞ্জ করতে সব হোস্টিং থেকে চেঞ্জ করতে হয়। হোস্টিংয়ে ক্লিক করবেন, তারপর হচ্ছে মাই সার্ভিসে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে হোস্টিং, তারপর মাই সার্ভিস, দেন আপনি এখানে আসলে দেখতে পারবেন যে এই যে আপনার যে ডোমেনটা পাইছেন, tirsiling2d.com, এই যে এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে তারপর নিচে যাবেন। নিচে গেলে আপনি দেখতে পারবেন এখানে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে একটা ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি পাবলিক এইচটিএমএল যে অপশনটা দেখতে পাচ্ছেন, কোনো কথাবার্তা নাই, ডাইরেক্টলি এই পাবলিক এইচটিএমএল এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এই যে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, এই সব পেজ এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা পেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে? ধরেন এই যে আপনার ওয়েবসাইটটা না, এটা আপনার ওয়েবসাইট। এই পৃষ্ঠার নাম কি? আপনার পৃষ্ঠার নাম জানতে হবে। এই পৃষ্ঠার নাম হচ্ছে এই যে ইন্ডেক্স এইচটিএমএল, পাইছেন? ইন্ডেক্স এইচটিএমএল, এইটা হচ্ছে আপনার এই পৃষ্ঠার নাম। তারপরে দেখেন এই যে কমন নাম্বার, তাই না? তাহলে আপনি যদি কমন নাম্বারে ক্লিক করেন, এই যে পেজটা যে আসলো, এই পেজের নাম কি? এই পেজের নাম হচ্ছে, এই দেখেন কমন এইচটিএমএল লেখা আছে, ক্যালেন্ডার এইচটিএমএল, অ্যানালাইটিক্স এইচটিএমএল, ড্রিম এইচটিএমএল, এগুলো প্রত্যেকটা পেজের নাম আছে, আপনি নিজেও জানেন পেজের নামগুলো কি। তো আপনি যেই পেজের লেখাগুলো যেরকম হচ্ছে যে লেখা, তারপর আমি যদি আবার হোমে যাই, এই যে লেখা, হ্যাঁ, এইগুলো যদি চেঞ্জ করতে চান একদম সহজে চেঞ্জ করতে পারবেন। আপনাকে বুঝতে হবে, আমি বুঝলাম প্রথমে পারবেন না, তারপর যদি আপনি পারেন বুঝে নেন, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে সরাসরি এই যে প্যানেলে, সি প্যানেলে চলে আসবেন। আসার পরে ধরেন আমি ইন্ডেক্স সিস্টেমে ঢুকলাম, আমি প্রথম যে পৃষ্ঠাটা আছে সেটা চেঞ্জ করবো, তো আমি ইন্ডেক্স সিস্টেমে ঢুকে গেলাম। ঢোকার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন, ইন্ডেক্স এইচটিএমএল ক্লিক করার পরে আপনি দেখেন একটা ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে এডিট অপশন আছে, পাইছেন? এডিট, কারণ এডিট করতে হবে, আপনার তো এই লেখাটা এডিট করবেন, তাই না? এডিট করার পরে আপনি এখানে এডিট লেখা আছে, এই জাস্ট এখানে এই যে এডিট, এখন আপনি এই ইন্ডেক্স যেই হোম পেজটা আছে এটাকে আপনি এডিট করবেন। আমি একটা পেজ এডিট করে আপনাকে দেখাই, দেখেন এখানে সব কোডিং চলে আসছে। এইগুলা যদি আপনি কোনো কিছু ভুল করেন, এটা কিন্তু পুরা আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ কিন্তু ডাউন হয়ে যাবে। তখন আমরা বললো আমার সমাধান করতে সময় লাগবে, আর আমার পরীক্ষা ভাই 1.5 থেকে 2 মাস চলবে। আমি একদম সাপোর্টেও নাই বর্তমানে। তো দেখেন এখানে আমি যদি আপনার ওয়েবসাইটে যাই, এখানে দেখেন লেখা আছে 14 তারিখ, তারপরে এই যে 41, 44, ধরেন আপনি তারিখও চেঞ্জ করবেন, আবার হচ্ছে এই যে লেখা আছে 41, এটাও চেঞ্জ করবেন। চলেন দেখে আসি কীভাবে চেঞ্জ করবেন। তাহলে ইন্ডেক্স যেহেতু প্রথম পৃষ্ঠার, মানে এই যে হোম পেজটাকে বলে ইন্ডেক্স, তো ইন্ডেক্স সিস্টেমে আসার পরে এখন আপনি কী করবেন জানেন? একদম সহজ সিস্টেম। এই যে তারিখটা আছে না, এই তারিখটা খুঁজেন। এইটা খুঁজলে এই লেখাটা খুঁজেন, ওইখানে আসা এই লেখাটা খুঁজলেই আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি দেখাই, এখানে আসলেন, এখানে আসার পর আমি একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমি ওই তারিখটা খুঁজি, যে তারিখটা এখন কোথায় আসে, আপনি তখন চেঞ্জ করবেন লেখাগুলো। এই দেখেন, এই যে স্টেপ বাই স্টেপ সব কিন্তু লেখা আছে, এই যে ডাউনলোড অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, ওটিপি নট রিকোয়ারমেন্ট, এই দেখেন এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ, ওটিপি নট রিকোয়ারমেন্ট, সব কিন্তু লেখা আছে। তো এইখানে যদি কোনো একটা ক্লিক করে কোনো লেখা চেঞ্জ করে, ওটা লেখা হয়ে যাবে। আবার দেখেন এই জায়গায় দেখেন এই যে তারিখ পাইছেন, তারিখ 14/6/25, এখানে দেখেন 14/6/25 পাইছেন। এই যে এখান থেকে আপনি তারিখ চেঞ্জ করলে এখানে তারিখ চেঞ্জ হয়ে যাবে। এখানে 41 লেখা আছে, এই দেখেন এই নিচে যাবেন, এই যে 41, তারপরে 44, এই দেখেন 41, 44 পাইছেন। তো আপনি এখান থেকে যা চেঞ্জ করবেন ওইখান থেকে সেভ করে দিলে অটোমেটিকলি এখানে চা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু দেখাই। তো আমি ইন্ডেক্স যে গেলাম, মানে প্রথম পৃষ্ঠার, এখন আমি তারিখ হচ্ছে আজকে চলতেছে হচ্ছে মানে 25 তারিখ, তো আমি লিখলাম 25, এখানে আমি 25 লিখলাম, হ্যাঁ। আগে ছিল কত? আগে ছিল 14, তারপরে 25 লিখলাম। তারপরে 44-এর জায়গায় আমি দিলাম হচ্ছে 89, আমি 89 দিলাম। অবশ্যই আপনার ল্যাপটপ থাকলে বা পিসি থাকলে সুবিধা হবে, ফোন দিয়ে করতে কষ্ট। আর এখানে 44-এর জায়গায় আমি দিলাম 45, ওকে। বাস, আমি আর কিছু চেঞ্জ করব না, আমি যা যা আছে আমি সব এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, রেখে দিলাম। আর যদি আবার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে চান, এই যে নিচে যাবেন, নিচে গেলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখছেন, এই যে নাম্বারটা, আপনি তখন এই নাম্বার ক্লিক করে এডিট করে নিতে পারলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে, ওকে। আর কিছু করতে হবে না, আপনি জাস্ট কী করবেন জানেন? প্রত্যেকটা লেখা এইভাবে সিলেক্ট অল দিবেন, মানে প্রত্যেকটা লেখা এইভাবে কপি করে নেবেন। আগে কপি করে নিলেন, কপি করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এই যে এই জিনিসটা শিখালেন মাত্র 2-3 মিনিটে, আমি শিখে দিতেছি কেমন করতে হয়। সেভ চেঞ্জে ক্লিক করলেন, এই যে সাকসেস দেখাচ্ছে। এখন যদি আপনি এই জায়গা থেকে রিফ্রেশ মারেন, এই দেখেন 25 তারিখ পাইছেন,
25 6 25, এই যে আমি 8 9 দিছিলাম, 45 দিছিলাম, হয়ে গেছে। ঠিক কমন পৃষ্ঠার, ডিল পৃষ্ঠার, ড্রিম নাম্বার, অ্যানালাইটিক্স পৃষ্ঠার প্রত্যেকটা পৃষ্ঠার জায়গা আছে। আপনার লেখাগুলো এইভাবে ঢুকে ঢুকে আপনার যখন মন চায় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো সমস্যা থাকলে জানেন, আর বারবার ভিডিও দেখলে আপনি টু জেড বুঝতে পারবেন। প্রথমে আমি বাহার ইউজটা যাবেন, লগ ইন করবেন, ফাইল ম্যানেজারে যাবেন, এখান থেকে এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠার পাবলিক স্টেমেলে ঢুকে এডিট করতে পারবেন। আই হোপ আপনি বুঝতে পারছেন।